নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি অফিসিয়ালি বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখো, ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প এবং যুবসাথী প্রকল্প, যারা এই দুটোতেই আবেদন করেছো বা সিঙ্গেল আবেদন করেছো, তোমরা কিন্তু এই অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু বন্ধুরা চেক করতে পারবে। সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? দুটোই তোমরা কিন্তু চেক করতে পারবে, তো হাতে থাকা মোবাইলের সাহায্যে। ওকে, তো সমস্ত আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা দেখো, ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে যারা আবেদন করেছো, তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাসটা এক্ষুনি কিন্তু চেক করতে পারবে। তো বন্ধুরা, এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে যারা আবেদন করেছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছো তোমরাও কিন্তু কমেন্টে জানাবে। এবং এই দুটো দিয়েই যারা যারা অ্যাপ্লাই করেছো তোমরা কিন্তু কমেন্টে এসে কিন্তু জানিয়ে দেবে। ওকে, তো বন্ধুরা কীভাবে কি চেক করবে সমস্যা জানাবো, তার আগে বেসিক কিছু প্রসেস আমি বলে দিই যে কাদের এখানে শো করবে না, ঠিক আছে? আমি সেগুলো বলে দিই। দেখো, এই ভূমিহীন প্রকল্পে বা এই যুবসাথী প্রকল্পে যারা অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লাই করার সময় কিন্তু অনেক ভুল ত্রুটি করে ফেলেছো। যেমন আমি বলে রাখি বন্ধুরা, যুবসাথী প্রকল্পে কিন্তু অনেকে কি করেছে যে তারা মাধ্যমিক পাস করেনি, অথচ মাধ্যমিক পাসের ডিটেল দিয়ে তারা ফিল করে দিয়েছে, ঠিক আছে? মাধ্যমিক ফেল, মাধ্যমিকে ফেল করেছে তবুও তারা এখানে অ্যাপ্লাই করে দিয়েছে। আবার দেখা যাচ্ছে 21 থেকে 40 বয়স থাকতে হবে, কিন্তু 40 ওভার হয়ে গেছে, তারাও কিন্তু এখানে আবেদন করে দিয়েছে। সাথে সাথে দেখা যাচ্ছে যারা এর আগে অন্য সরকারি প্রকল্পের অধীনে তারা বিভিন্ন টাকা পাচ্ছে বা সুবিধা পাচ্ছে, তারাও এখানে অ্যাপ্লাই করে দিয়েছে। তাই এই বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু তোমরা পাবে না, অর্থাৎ তাদেরটা কিন্তু পুরো ক্যান্সেল করা হবে। এবং সাথে সাথে ক্ষেত মজুর প্রকল্পে যারা আবেদন করেছো অনলাইনে, তোমাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হয়েছে। যেমন ফটো আপলোডের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছে, ঠিক আছে? ফটো সাইজ ঠিকঠাক হয়নি, ফটো ঝাপসা ছিল, ঠিক আছে? এবং তোমরা দেখা যাচ্ছে তোমাদের 5টা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে তোমরা 4টি ডকুমেন্টস সেখানে প্রোভাইড করেছো, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে কিন্তু অনেকের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়েছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। এবং বন্ধুরা, তোমরা কীভাবে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সঠিকভাবে ফিল করেছো কিনা, সঠিকভাবে সমস্তটাই ঠিকঠাক আছে কিনা, সমস্তটা তোমরা কিন্তু আজকে জানতে পারবে, ঠিক আছে? আমি দুটোই কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু দেখাবো, দেখে নাও তোমাদেরটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। ওকে, তো সমস্ত বিষয়গুলো না পরপর আমি আলোচনা করবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে, ঠিক আছে? এবং পাশাপাশি বন্ধুরা, এরকম প্রকল্পের অফিসিয়ালি আপডেটগুলো কিন্তু সমস্যায় আমাদের এই চ্যানেল থেকে কিন্তু প্রতিনিয়ত তোমরা কিন্তু আপডেট পাবে। ওকে, তো বন্ধুরা দেখো, এর জন্য তোমাদের কিন্তু চলে আসতে হবে এদের অফিসিয়াল সাইট। আমি কিন্তু প্রথমে চলে এসেছি, দেখো ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পেরটা এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, বলা আছে kৃষকবন্ধু.wb.gov.in অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে। এখানে আসার পরে দেখো তোমাদের কিন্তু এখানে ডিটেলসের সমস্যাটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি এই জায়গাতে তোমাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশন, দেখো নো ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, বন্ধুরা এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের দেখো এখানে বলা আছে ফার্মার সার্চ, ঠিক আছে? ফার্মার সার্চ, দেখো এখানে তোমাদের কিন্তু তোমরা বিভিন্ন ওয়ে পাবে। যেমন বলা হচ্ছে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে তোমরা সার্চ করতে পারবে, সাথে সাথে আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারবে এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবে। তো মোবাইল নাম্বার যেটা তোমাদের রেজিস্টার রয়েছে, যেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছো, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আর তোমাদের আধার নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে কোনো একটি দিয়ে তোমরা কিন্তু এখানে সার্চ করে তোমরা দেখে নিতে পারবে। তোমাদের স্ট্যাটাস চেকটা তোমরা কিন্তু করতে পারবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কোন পর্যায়ে রয়েছে। যদি থাকে তোমরা কিন্তু তার জন্য কিন্তু তোমরা বুঝতে পারবে যে না আমাদের ঠিকঠাক আছে, ঠিক আছে? সেটা কিন্তু শো করবে, এখানে সার্চের উপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু শো করবে এখানে, ঠিক আছে? তো চলো আমি আরও বিশদে তোমাদের জানাই। দেখো, তোমরা কীভাবে এখানে চেকটা করবে বা অ্যাকনোলেজমেন্ট আইডিটা তোমরা কোথায় পাবে। দেখো, এর জন্য তোমাদের চলে আসতে হবে। দেখো এখানে এইভাবে কিন্তু একদম নিচের দিকে চলে আসবে। এখানে রয়েছে দেখো এসওপি অপশান রয়েছে, দেখতে পাচ্ছ এসওপি, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের কিন্তু এই যে দুটি অপশন তোমরা পাবে, একটি হচ্ছে ইংলিশে দেখতে পাবে আর একটা হচ্ছে বাংলায়। তো আমি ইংলিশটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে তোমাদের এখানে অ্যাকনোলেজমেন্টস আইডিটা তোমরা পাবে কোথায় গিয়ে, আমি সেটা দেখা যাচ্ছি। দেখো এখানে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হয়েছিল, ঠিক আছে? দেখো আমি সমস্তটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকনোলেজমেন্টস যে আইডিটা রয়েছে সেটা তোমরা কোথায় পাবে, আমি সমস্তটা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকনোলেজমেন্ট আইডিটা তোমরা কোথায় পাবে, এইখান থেকে তোমরা অ্যাকনোলেজমেন্ট আইডিটা নিয়ে তোমরা কিন্তু আমি যে জায়গাটা দেখালাম সার্চের জায়গা, যেখানে তোমাদের মোবাইল নাম্বার, আধার নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট আইডি দিয়ে তোমরা সার্চ করতে পারবে। দেখো এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, এই যে, ঠিক আছে? অ্যাকনোলেজমেন্টস আইডি, এখান থেকে আইডিটা নিয়ে তোমরা
এই পজিশনে তোমরা কিন্তু এখানে সার্চ করবে, ঠিক আছে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে গিয়ে তোমরা সার্চ করে দেবে, দেখো অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা আইডি এখানে তোমরা বসিয়ে দিয়ে এখানে সার্চ করে দেবে, তোমরা কিন্তু ডিটেলসটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এখানে কিন্তু অনেকে ভুল ত্রুটি করেছে আবেদন করার জন্য, যাদের ভুল ত্রুটি হয়েছে, ঠিক আছে, যারা প্রপারভাবে ফিল করতে পারেনি, ঠিক আছে, এবং অনেকে দেখা যাচ্ছে এখানে ভূমিহীন ক্ষেতমজুর এক হিসেবে নয়, অর্থাৎ তারাও কিন্তু এখানে আবেদন করে দিয়েছে, ঠিক আছে। তো সমস্তটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, সমস্তটা খতিয়ে দেখার পরে যাদেরটা মোটামুটি ঠিকঠাক আছে, ভালো করে স্ক্রুটিনি করে দেখা হচ্ছে ঠিকঠাক আছে, তাদেরটাই কিন্তু বন্ধুরা এই সাইডে কিন্তু দেখানো হচ্ছে, অর্থাৎ স্ট্যাটাস কিন্তু তারা কিন্তু তাদেরটাই পাবে। আর যাদেরটা এখানে বন্ধুরা ভুলভালভাবে অ্যাপ্লাই করেছিল তাদেরটা কিন্তু বন্ধুরা রিজেক্ট করে দেওয়া হবে, তারা কিন্তু এখান থেকে দেখতে পাবে না তাদেরটা। ওকে, তো এই গেল একটা বিষয় বন্ধুরা ভূমিহীন ক্ষেতমজুরের। এইভাবে তোমরা কিন্তু তোমাদের আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। ওকে, তো পরবর্তী পর্যায়ে আমরা চলে যাবো যুবসাথীর, ঠিক আছে। যুবসাথীর স্ট্যাটাস তোমরা কীভাবে চেক করতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি। বাংলার যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছো তোমাদের কিন্তু এই অফিসিয়াল সাইটে চলে আসতে হবে স্ট্যাটাস চেক করার জন্য। দেখো যুবসাথী.wb.gov.in অফিসিয়াল সাইট ভিজিট করবে। এখান থেকে আসার পরে দেখো এখানে স্ক্রল করবে, এখানে দেখো অফিস লগ ইন, এর উপরে যখন ক্লিক করবে না নতুন একটি পেজ কিন্তু তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি, সমস্তটা আমি দেখাচ্ছি। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দেবে। তো বন্ধুরা দেখো এখানে একটি চলে এসেছে অফিস লগ ইন। এই জায়গাটা তোমাদের দেখো বলা আছে একটা ক্যাপচার আছে, এবং দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে 6 ডিজিটের কিন্তু তোমাদের একটা পিন কিন্তু এখানে বসাতে হবে। আর উপরে রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো পরপর সমস্ত দেওয়ার পরে ভেরিফাই পিন করতে হবে। এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা এখানে ডাটা এন্ট্রির কাজ যারা করছে তাদের জন্য কিন্তু এটা, ঠিক আছে। আর তোমাদের জন্য কিন্তু এটা না, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে তোমাদের চলে আসতে হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, দেখতে পাচ্ছ, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে, আমি সমস্তটা পরপর দেখাবো। খুব গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, দেখে নাও, সমস্তটা পরপর আমি কিন্তু দেখিয়ে দেবো। এবং যেখান থেকে পেমেন্টটা তোমাদের পে করা হয় সেই জায়গাটাও আমি নিয়ে যাবো। দেখো এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ 3টি অপশান রয়েছে, ডাউনলোড সিস্টেম গাইড এবং অ্যাপ্লাই অনলাইন এবং চেক স্ট্যাটাস। এর উপর যখন তোমরা ক্লিক করবে না নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে, ঠিক আছে। এখান থেকে স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারবে। আমি সমস্তটা দেখাচ্ছি, দেখো সমস্তটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এরকম একটি লেখা কিন্তু চলে আসবে, ঠিক আছে, যেখানে তোমাদের বলা আছে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট অ্যাগেইন, থ্যাংক ইউ। বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু এখনও কিন্তু এই স্ট্যাটাসটা কিন্তু এখানে আপডেট এখনও করানো হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে স্ট্যাটাস, এখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে। ওকে, তো বন্ধুরা আরেকটি কিন্তু ওয়ে রয়েছে, সেই মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস তোমরা কিন্তু চেক করতে পারবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তো বন্ধুরা দেখো স্ট্যাটাসটা চেক করার জন্য তোমাদের কিন্তু এই অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে। বলা হচ্ছে WBIFMS এর যে অফিসিয়াল সাইট রয়েছে এই সাইট ভিজিট করবে। এখান থেকে স্ক্রল করবে, একদম নিচের দিকে আসবে, এখানে দেখো রয়েছে নো ইউর পেমেন্ট। এখান থেকে কিন্তু বন্ধুরা সমস্ত পেমেন্ট কিন্তু করা হয় সমস্ত প্রকল্পের, ঠিক আছে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে নতুন একটি পেজ কিন্তু আবারও ওপেন হবে। তো এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে একটু ওয়েট করে যাও, এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। একটু ওয়েট করে যাও। আর পাশাপাশি বন্ধুরা তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট হোক বা এরকম প্রকল্পের অফিসিয়াল আপডেট হোক, সমস্তটাই তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। দেখো এই যে শো করে গেছে। তো এখান থেকে তোমাদের ডিটেলসটা আমি সমস্তটা জানাচ্ছি। তো বন্ধুরা প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে তোমরা কিন্তু চেক করতে পারবে এখানে। তারপর দেখো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবে, IFSC কোড দেবে। তারপরে এখানে থেকে দেখো লিস্ট অফ মোবাইল নাম্বার এবং রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে তোমরা পরপর বসিয়ে দেবে। তারপরে এই যে নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটের উপর ক্লিক করলে তোমার কিন্তু ডিটেলসটা চলে আসবে, কি পর্যায়ে তোমাদের রয়েছে, টাকাটা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু তোমাদের রেকর্ড হিসেবে তোমাদের কিন্তু দেখাবে। ওকে, যারা মোবাইলের মাধ্যমে চেক করতে চাও তাদের জন্য বলে দিই, দেখো এখানটা তোমরা ক্লিক করবে, যে এখানে ক্লিক করবে আর কি অপশন কিন্তু শো করবে, দেখো মোবাইল নাম্বার নিচের অপশনটা ক্লিক করবে, এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এই জায়গাটা তোমরা লিখে দেবে। তারপর কিন্তু দেখো তোমাদের কিন্তু এই যে জেনারেট ওটিপি, এরপরে যখন ক্লিক করবে এখানে ওটিপিটা আসবে তোমাদের মোবাইল নাম্বারে, ওটিপিটা কিন্তু এই জায়গাটা বসিয়ে দেবে। তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি সমস্তটাই। তারপরে দেখো এরকম একটা কিন্তু ওটিপি চলে আসবে, ওটিপিটা আমি বসিয়ে দিয়ে তোমাদেরকে সমস্তটাই দেখাচ্ছি। তো ওটিপিটা বসানোর পরপরই দেখো এখানে কিন্তু এরকম শো করছে, দেখো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, মোবাইল নাম্বার, এটা কিন্তু শো করবে, ঠিক আছে। এখানে তোমাদের ডিটেলসটা তোমরা কিন্তু দেখতে পারবে। কিভাবে দেখবে? তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারের উপরে যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরপর তোমাদের কিন্তু সেই অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু চলে আসবে নিচে। তো আমি ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের যে লেখাটা আসছে, দেখো
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লেখা আসবে, আইএফএসসি কোডটা লেখা আসবে, এখানে তোমাদের ইয়ার অর্থাৎ তোমাদের সালটা দিয়ে দেবে 2026 লিখে দেবে, তারপর এখানে মাসটা কোন মাস চলছে রানিং সেই মাসটার নাম এখানে লিখে দেবে, তারপরে এখানে দেখো সার্চ রয়েছে, এর উপর ক্লিক করলে নিচে কিন্তু শো করবে। আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি সমস্তটা লিখে নিচ্ছি, লেখার পরে দেখো এখানে সার্চ অপশন রয়েছে, এর উপর আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখো এই ডিটেলসটা কিন্তু আমাদের নিচে শো করবে। দেখো এখানে নিচে কিন্তু এই যে শো করেছে। তো এখানে যেটা দেখাচ্ছে দেখো এখানে লেখা রয়েছে মেসেজ রয়েছে এবং বলা হচ্ছে নো রেকর্ডস ফাউন্ডস ফর দ্য ইনপুট। তো এই লেখাটি আসছে, অর্থাৎ এখানে টাকা ঢুকেনি সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং যাদের টাকা ঢুকেছে তাদের কিন্তু এখানে ডেট দিয়ে কত টাকা ঢুকেছে, ঠিক আছে, সমস্তটা কিন্তু এখানে লেখা থাকছে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু বাড়িতে বসে এক্ষুনি চেক করতে পারবে। এই প্রসেসে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা কিন্তু চেক করতে পারবে। ভূমিহীন ক্ষেত মজুর এবং পাশাপাশি যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছো তোমাদের কিন্তু স্ট্যাটাস তোমরা কিন্তু এই প্রসেসে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। ঠিক আছে, দুটো ওয়ে কিন্তু আমি দেখালাম, একটা হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুরি এবং একটা যুবসাথী প্রকল্পের। যুবসাথী প্রকল্পের তোমাদের কিন্তু দেখছো যেখান থেকে পেমেন্ট করা হয় সেখান থেকে তোমরা কিন্তু আপাতত এখন তোমাদের মোবাইল নাম্বার দিয়ে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে তোমরা কিন্তু চেক করে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে, এবং সরকারি চাকরির অফিসিয়াল আপডেটও তোমরা পাবে। তার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।